আজ সচিবালয়ে রাজ্য সড়ক নিরাপত্তা পরিষদের 17তম সভা অনুষ্ঠিত হয়। এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেন মন্ত্রী শ্রী সুশান্ত চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন অর্থ দপ্তরের সচিব, ত্রিপুরা পুলিশের আইজি, খাদ্য দপ্তরের বিশেষ সচিব, উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা, খাদ্য দপ্তরের অধিকর্তা, ট্রাফিক পুলিশের সুপারিনটেন্ডেন্ট সহ বিভিন্ন দপ্তরের শীর্ষ আধিকারিকরা। এছাড়াও রাজ্যের 8টি জেলার জেলা শাসকরা ভার্চুয়াল মাধ্যমে এই সভায় অংশগ্রহণ করেন। সভায় রাজ্যের সড়ক নিরাপত্তা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সড়ক দুর্ঘটনা রোধ, ট্রাফিক নিয়ম আরও কঠোরভাবে প্রয়োগ, পথচারী ও যানবাহন চালকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং দুর্ঘটনা প্রবণ এলাকাগুলিতে বিশেষ নজরদারির ওপর জোর দেওয়া হয়। বিশেষ করে হেলমেট ও সিট বেল্ট ব্যবহারের গুরুত্ব, মদ্যপ অবস্থায় গাড়ি চালানো রোধ এবং স্কুল কলেজ সংলগ্ন এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার বিষয়ে দিক নির্দেশ দেওয়া হয়। মন্ত্রী সুশান্ত চৌধুরী সভায় বলেন, সড়ক নিরাপত্তা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এর সঙ্গে সাধারণ মানুষের সচেতনতা ও সহযোগিতাও অত্যন্ত জরুরি। তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলিকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার নির্দেশ দেন, যাতে রাজ্যে সড়ক দুর্ঘটনার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমানো যায়। সভার শেষে বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়, যা আগামী দিনের রাজ্যের সড়ক নিরাপত্তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। 17th রোড সেফটি কাউন্সিলের মিটিং ছিল এবং আমাদের পরিবহন দপ্তরের উদ্যোগে এই মিটিং আমরা প্রতি 3 মাস থেকে 4 মাসের অন্তরে করে থাকি। আইজি ল অ্যান্ড অর্ডার ছিলেন, সেক্রেটারি ফিনান্স ছিলেন, এসপি ট্রাফিক, আমাদের ডিভিশনাল সেক্রেটারি ট্রান্সপোর্ট, আমাদের ডাইরেক্টর ফুড, হায়ার এডুকেশন ডাইরেক্টর, স্পেশাল সেক্রেটারি ফুড এবং অন্যান্য যারা আধিকারিকরা পরিবহন দপ্তরের এবং অন্যান্য দপ্তরের তাদেরকে সঙ্গে নিয়ে এবং প্রত্যেকটা জেলার ডিএম এবং এসপিরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে কানেক্টেড ছিলেন এবং এই রোড সেফটি মিটিং আমাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমরা গ্রহণ করে থাকি। এবং বিগত কয়েক মাসে আপনারা জানেন যে একটা প্রকল্প কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছিল, গুড সামারিটান, অর্থাৎ কোথাও যদি কোনো রোড অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, গোল্ডেন আওয়ার অর্থাৎ 1 ঘন্টার মধ্যে ওই ভিকটিমকে যদি কোনো সহৃদয়বান ব্যক্তি হাসপাতালে পৌঁছে সঠিক সময় চিকিৎসা প্রদান শুরু করে তার জীবন বাঁচাতে পারে, তবে কেন্দ্রীয় সরকার 5,000 টাকা তাকে পুরস্কার প্রদান করত গুড সামারিটান প্রকল্পের আওতায়। কেন্দ্রীয় সরকারের অধীন এই গুড সামারিটান প্রকল্পকে নাম বদলে এখন রাহাবীর প্রকল্প ঘোষণা করা হয়েছে। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।